গুড মর্নিং, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আমি একটা ভিডিও দেখেছিলাম যে সেখানে মিষ্টি কুমড়োর পাতা নাকি বাটা খাওয়া যায়। তো ভাবলাম আমার বাড়িতেও তো আছে, আজকে আমিও একটু ট্রাই করে দেখি কেমন লাগে। এর আগে তো আমি এমনি লাউ পাতা বাটা করে খেয়েছি, তো এটা কখনো খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে এটাও ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। আমার বাবার কাছ থেকে শিখেছি। আজকে ভাবলাম তাহলে ওটা যেহেতু ভিডিওতে দেখলাম, আমিও চলো ট্রাই করি। তো এখানে কয়েকটা পাতা কিন্তু আমি কেটে নিয়েছি। আর দেখো আমার গাছটা কীরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবার পাতাগুলোকে সুন্দর করে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। সেরকম নোংরা নেই, যেহেতু পাথরের উপর গাছটা উঠে গেছে এর জন্য। তবুও একটু পরিষ্কার না করলে হয় কি, পোকা টোকা থাকতে পারে। তো এরপরে আমি ওই পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আচ্ছা, তোমরা কেউ কি এই মিষ্টি কুমড়ার পাতাটা বাটা খেয়েছো আগে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো পাতাগুলো কাটা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে, কালো জিরে সম্বার দিয়ে, এখানে রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আর ২ না ৩টে লঙ্কা দিয়েছি, তারপর হলুদ লবণ দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে ভালো মতো ভাজতে হবে, যাতে শাকটা একদম ভাজা ভাজা হয়ে যায়। আর দেখো শাক থেকে কিন্তু জল বের হয়, আর দেখো কেমন জল জল হয়ে আছে। তো ভালো মতো শুকনো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু বাটতে খুব অসুবিধা হবে। তো দেখো এদিকে আমার ভাজা হয়ে গেছে, তবে আরেকটু বেশি শুকনো শুকনো করলে ভালো হতো। আর এদিকে দেখো কতগুলো পেঁয়াজ দিয়েছি, জানি না কেমন লাগবে খেতে আজকে। তো তারপরে কিন্তু আমি এটাকে এখন শিলপাটাতে বাটবো। আর তোমাদের একটা কথা বলি, আজকে কিন্তু এই মিষ্টি কুমড়ো পাতা বাটাটা দিয়ে দারুণ টেস্টির সাথে ভাত খেয়েছি। এত টেস্টি হয়েছিল কি বলবো। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি মিষ্টি কুমড়োর পাতা বাটা তারা অবশ্যই খাবে। তো চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো।